আসসালামু আলাইকুম। মাঝে মাঝে কিছু মানুষকে দেখলে মনে হয় এই লোক আমার চিরশত্রু, বা এদেরকে দেখলে আমার মারতে ইচ্ছা করে। আবার কিছু মানুষ আছে দেখলে মানে কেমন যেন একটা মায়া জন্ম হয়ে যায় প্রথম দেখাই, কিন্তু এর আগে কখনো দেখি নাই, এটাই প্রথম দেখা, কিন্তু তার প্রতি একটা ভালো লাগা, একটা ভালোবাসা কাজ করে। আবার কিছু কিছু মানুষ আছে দেখলেই রাগ হয়ে যায়, কিন্তু ওইটাই কিন্তু তার সাথে আমার প্রথম দেখা, কিন্তু দেখা প্রথম হলে কি গো, কিন্তু তার একটা বিষণ্ণতা বা একটা মানে মনে হয় যে ধরে মারি বা ধরে চটথাপ্পড় দেয়, এরকম মনে হয়। এরকম আমার মনে হয়, আপনারও মনে হয় এরকম মনে হয়। কিছু কিছু মানুষ দেখলে প্রথম দেখায় মনে হয় যে তাকে মানে শত্রু শত্রু মনে হয়, আবার কিছু কিছু মানুষ দেখলেই বন্ধুর মতো মনে হয়। তখন মনের ভিতরে একটা প্রশ্ন জাগে যে এই লোকটাকে দেখি নাই, তার প্রতি তার এত ভালোবাসা, আবার এই লোকটাকে আরেকটা লোককে জীবনে দেখি নাই, তার প্রতি আমার এত আক্রোশ ফুটে ওঠে কেন? আসলে কি আমার পূর্ণ জনম কোনো কিছু ছিল কিনা, এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়। কিন্তু কোরআন এবং হাদিস, নবী হুজুর মাওলানাদের কাছ থেকে যেটা শুনে আসছি যে পূর্ণ জন্ম বলতে কোনো কিছু নাই, জন্ম এই একটাই। এই জন্মে যদি আপনি পাপ করে যান, পুণ্য করে যান, সেগুলি আপনার পরজন্মে মানে আল্লাহর আরশের ওখানে একটা দুনিয়া হবে বা একটা বেহেশত দুজক হবে, সেই দুজকে নিয়ে বা বেহেশতে নিয়ে আপনি যদি পূর্ণ করে থাকেন তাহলে বেহেশতে নিবে, আর যদি পাপ করে থাকেন তাহলে দুজকে নিক্ষেপ করবে। ঠিক আছে, আবার পুলসুরাত আছে, সেই পুলসুরাতের পুল পার হতে হবে, এরকম শুনতে পাই। আবার যেমন উপমহাদেশে কিছু ধর্ম আছে, হিন্দু, শিখ, অন্যান্য ধর্ম, তারা পুনর্জন্মকে বিশ্বাস করে যে পুনর্জন্ম হয়। আসলে কি কোরআন হাদিসে পুনর্জন্ম আছে? আর পুনর্জন্ম থাকলে সেটা কোন পুনর্জন্ম? আর হিন্দু অন্য ধর্মাবলম্বীরা যেটা বিশ্বাস করে সেটাই কি? এই বিষয়গুলি আপনার মাথার ভেতরে যদি ঘুরপাক খায় তাহলে আপনার এই বইটি পড়া দরকার, পুনর্জন্ম কেন সত্য। এই বইটি পড়লে এই কনফিউশনটা আপনার থেকে চলে যাবে, আপনি বুঝতে পারবেন পুনর্জন্ম অর্থটা কি, পুনর্জন্ম কেন হয়, হওয়া কোরআন হাদিসে হইলে আছে কিনা বা কিভাবে, সেই বিষয়গুলি সব ক্লিয়ার হবে এই বইটি পড়লে। পুনর্জন্ম কেন সত্য, তাই সকলকেই বলবো এই বইটি পড়বেন। আপনার যদি এই যে আমার মতো এরকম হয়, আপনার তো পড়া উচিত, এবং আপনি যদি এটা নিয়ে কিউরিয়াসি থাকে বা থাকে, আগ্রহ থাকে, তাহলে এই বইটি পড়ে আপনি অনেক কিছু ক্লিয়ার হতে পারবেন। আর এই বইটির লেখক হলো তৌসিফ হোসেন, সে একজন সুফি তরিকতের লোক। সে তার অনেক বই আছে, এটার মধ্যে এটা বেস্ট সেলার একটা বই। তো আশা করি ভালো লাগবে। আর যদি অর্ডার করতে চান তাহলে স্ক্রিন দেওয়া নাম্বারটা আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইটটা দেওয়া আছে, এই ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।